কিন্তু আমরা এই ঘরটাকে নিজের ঘর মনে করে বসে থাকি, আর এই জন্যই আমরা অন্তিমকালে কষ্ট পাই। অন্তিমকালে যে সময় আমাদের ভগবানের নাম জপ করার কথা, যে সময় আমাদের ভগবত তত্ত্ব আলোচনায় শোনার কথা, যে সময় আমাদের ভগবানকে জানার কথা, ভক্তি মার্গে আরো উচ্চ পর্যায়ে যাওয়ার কথা, সেই সময় আমরা কি করি? সেই সময়ও আমরা সেই সংসার নিয়ে পড়ে থাকি। এটা কখনো উচিত নয়, কারণ বিপদে সম্পদে কে রাখিবে পদে? ভগবান পদে রাখবে, এছাড়া কিন্তু আর কেউ পদে রাখবে না। এই কারণে আমাদের কি করতে হবে? আমাদের ভগবানের সেবা করতে হবে। এই পাঠের আসরে, ভগবত তত্ত্ব কথার আসরে যে কোনো পাঠকই আসুক না কেন, যখন সে কোনরূপ ভজন গাইবে, আপনারা সকলে অবশ্যই হাতে তালি দেবেন। কারণ কি বলুন তো? আমরা সকলে এখানে বসে আছি আর একজন মানুষ কথা বলছে, তাকে আমরা কি করছি? হাতে তালির মাধ্যমে সাহায্য করছি। আর শুধুমাত্র সাহায্য নয়, তালিটা হচ্ছে ভগবানের নিমিত্তে। ভজন কার উদ্দেশ্যে? ভগবানের উদ্দেশ্যে। তালিটা কিসের জন্য? সেই ভজনটাকে আরো সুন্দর করার জন্য। আর তার মানে ওই তালিটা কার নিমিত্তে গেল? স্বয়ং ভগবানের নিমিত্তে গেল। যখন আমরা এতজন মানুষ এখানে বসে বসে কোনো সেবাই করতে পারছি না, তখন হাতে তালি দিয়ে আমাদের সেবা করা উচিত। আর হাতে তালি দিলে আমাদের হাতের যে বিভিন্ন রকমের রেখাগুলো আছে না, এই রেখাগুলো কিন্তু পরিবর্তন হয়। খারাপ রেখাগুলো পরিবর্তিত হয়ে ভালো রেখায় পরিণত হয়। একজন আমার জানাশোনা অনেক বড় জ্যোতিষ আছে, সে একটা কথা বলেছিল যে আমাদের রাজযোগ হয় একটা, যার মানে তার জীবনে সবকিছু ভালো ভালো হবে, তাই না? হাতে রাজযোগ দেখা যায়। সে বলছে কি, মানুষের রাজযোগ মানুষ নিজে তৈরি করে, আর মানুষের রাজযোগ মানুষ নিজে খণ্ডন করে তার কর্মের দ্বারা। জ্যোতিষও যেখানে কর্ম বিশ্বাস করছে, সেখানে আমরা কর্ম বিশ্বাস করছি না, কিন্তু আমাদের কর্মে বিশ্বাস করা উচিত। আর এই কারণে আমাদের কি করা উচিত? ভগবানের ভজন করা উচিত, ভগবানের সেবা করা উচিত। জাত পাত বিভেদ ভুলে গিয়ে, এই যে দেখুন তো, এই মন্দিরে ঠিক কতজন দেবদেবী আছে? ওখানে রাধা গোবিন্দ আছে, ওখানে শিব ঠাকুর আছে, তারপরে মা কালী আছে, বাবা লোকনাথ আছে, এখানে বৃন্দাজি আছে, মা দুর্গা আছে। সবার হাতেই মোটামুটি অস্ত্র আছে, তাই না? তারা কি দ্বন্দ্ব করছে নাকি? তারা কি একজন আরেকজনের সঙ্গে লড়াই করছে? করছে না তো। কিন্তু আমরা করছি, আমরা সনাতনীরা করছি। আমরা কি করছি? আমরা যারা হরিচাঁদের ভক্ত, তারা অন্যদের দেখতে পাচ্ছি না। যারা বৈষ্ণব, তারা শৈবদের দেখতে পাচ্ছি না। যারা শৈব, তারা অন্যদের দেখতে পাচ্ছি না। এরকম করে করে আমরা নিজেদের মধ্যে বিভেদ তৈরি করে ফেলছি। আমাদের উদ্দেশ্য কি? সেই ব্রহ্মকে লাভ করা। হ্যাঁ, সেই ব্রহ্মকে আমরা লাভ করব। এ কারণে সেই বলা হয়েছে কি, রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন, যত মত তত পথ। কিন্তু পথটা নির্বাচন করা আমাদের উপরে নির্ভরশীল। কেউ সোজা পথে যাব, কেউ বাঁকা পথে যাব, সেটা আমাদের উপর নির্ভরশীল। কিন্তু আমি অনেককেই দেখেছি, সবার কথা বলছি না, অনেককে দেখেছি যারা কটূক্তি করে। আমি একে মানি, তুমি ওকে মানো, মেনে কি হবে, তাই না? এরকম কটূক্তি করে। বলা হচ্ছে কি, বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। যার যেখানে ভক্তি আছে, সে তার দ্বারাই ভগবানকে লাভ করতে পারবে। একদিন একটা দীক্ষার অনুষ্ঠান হচ্ছে, দীক্ষা দিচ্ছে সকলকে। তো ওখানে একটা পাগল এসেছে। পাগল এসে ঘুরছে, চারপাশে ঘুরছে, আর ঘুরে ঘুরে দেখছে সবার কানে কানে একজন লোক কি যেন বলছে। তো সেই পাগল ভাবছে কি, কি বলছে আমি তো শুনতেও পাচ্ছি না, আমার একটু জানতে হবে। সবাইকে ধরে ধরে জিজ্ঞাসা করছে যে তোমাদের কানে কানে কি বললো গো? ও তো পাগল, ওকে আর মানুষ গুরুত্ব দিচ্ছে না। এমন বারবার জিজ্ঞেস করছে, বারবার জিজ্ঞেস করছে। তখন একজন বিরক্ত হয়ে বলল কি, বলছে কানে
বলেছে শুকর। বলছে শুকর? বলছে হ্যাঁ। বলছে শুকর বলছে তার মানে তাতে কি হবে? বলছে তুমি যদি ওই শুকর শুকর বলো তাহলে কি হবে? তাহলে ভগবানকে পেয়ে যাবে। তাহলে ভগবানকে লাভ করতে পারবে। ওই পাগল কি করেছে জানেন? সে ওই শুকর 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 জপ করে যাচ্ছে। এই জপ করতে করতে সে ভগবানকে লাভ করে ফেলেছে। কারণ কি? ভগবানকে বরাহ অবতার আমাদের, তাই না? সেই তো সেই শুকর, তাকে জপ করেছে ভক্তি ভরে। ভগবানকে লাভ করতে গেলে এরকম পাগল হতে হয়। মনের মধ্যে যদি এরকম পাগলের মতো সরলতা না থাকে তাহলে আমরা কখনো ভগবানকে লাভ করতে পারবো না। ভগবানকে কোনোদিন নিয়মের দ্বারা বাঁধা যায় না। আপনি যত নিয়মের দ্বারা বাঁধতে যাবেন ভগবান তত ছুটে বেরিয়ে যাবে। কিন্তু আপনি যখন তাকে ভক্তির দ্বারা বাঁধতে যাবেন তখন সে আপনা থেকেই আপনার কাছে এসে ধরা দেবে। কিন্তু আমরা এগুলো বুঝি না, আমরা বোঝার চেষ্টা করি না। পাঠ তো আমরা কত শুনি, তাই না? কিন্তু শুনে এগুলো আমরা বাড়িতে নিয়ে যাই না, আমাদের জীবনে প্রয়োগ করি না। কিন্তু আমাদের প্রয়োগ করা উচিত। এই ভাগবত কি? আমরা আম চিনি সকলে না? আম একটা সুস্বাদু ফল, যাকে এই জাগতিক রূপে অমৃত ফল বলা হয়। আম যখন পেকে যায় আম মিষ্টি হয়ে যায়, কিন্তু ওই আমটাকে যদি কোনো পাখি খেয়ে নেয় তাহলে ওই আমটা আরো মিষ্টি হয়ে যায়। তেমনি এই ভাগবত কি? শ্রীমদ্ ভাগবতমের প্রথম অধ্যায়ে, প্রথম স্কন্ধের প্রথম অধ্যায়ের তৃতীয় শ্লোকে বলা হচ্ছে কি? নিগম কল্পতরুর গলিতম ফলম শুকমুখাদমৃত দ্রব্য সংযুক্তম পিবত ভাগবত রসমালয়ম মুহুরঃ রসিকা ভুবি ভাবুকা। এই নিগম কল্পতরু, কল্পতরু মানে কি? কল্পতরু বৃক্ষ, যেখান থেকে যা ইচ্ছা তাই লাভ করা যায়। এই জগতে তিনটি কল্পতরু বৃক্ষ আছে। এক হচ্ছে সেই স্বর্গের কল্পতরু বৃক্ষ, যার নিকটে গিয়ে আপনি যা চাইবেন তাই পাবেন, যার নিচে বসে মা পার্বতীকে স্বয়ং মহাদেব ভাগবতীয় তত্ত্বজ্ঞান দান করেছিলেন। কিন্তু সেটা মা পার্বতী লাভ না করে কে লাভ করেছিলেন? শুকদেব লাভ করেছিলেন। তা আমাদের মধ্যেও এরকম কিছু শুকদেব রূপী ভক্ত থাকে আর কিছু মা পার্বতী রূপী ভক্ত থাকে। মা পার্বতী রূপী ভক্ত কারা? যাদেরকে দেখবেন পাঠের মধ্যে এরকম করে ঝিমিয়ে পড়ছে। হ্যাঁ, কারণ কি? মা পার্বতীকে নিদ্রা দেবী বরণ করে নিয়েছিল, এ কারণে মা পার্বতী ঘুমিয়ে পড়েছিল। আর শুকদেব সে কি করেছে? সে মা পার্বতীর বদলে স্বামী বলে বলে পাঠ শ্রবণ করে নিয়েছে, সেই অমৃত তত্ত্ব শ্রবণ করে নিয়েছে। এই সু কি হচ্ছে? সেই তোতা, যে কিনা এই ভাগবত দেখেছেন। আমাদের 18 খানা পুরাণ আছে, অষ্টাদশ পুরাণ। এই অষ্টাদশ পুরাণ সম্পর্কে কিন্তু আলোচনা হয় না। এই যে ভাগবত বাদে বাকি 17 খানা পুরাণ নিয়ে কি আলোচনা হয়? এরকম আসর হয় না। কি হয়? ভাগবত পাঠ, তাই না? কেন হয়? কারণ এই যে প্রত্যেকটি পুরাণ হচ্ছে এক একটি আমের সমান, প্রত্যেকটি পরিপক্ক আম, কিন্তু এই ভাগবত রূপী আমটিকে আস্বাদন করেছে শুকদেব রূপী তোতা, যে কারণে এর মিষ্টত্ব আরো বেড়ে গেছে। এই কারণেই সব জায়গায় এই মিষ্টির ছড়াছড়ি। অন্যগুলোকে আমরা তাই জন্য গুরুত্ব দিচ্ছি না। কিন্তু আমরা ভাগবত আসরে এসে এটা সঠিকভাবে হৃদয়ঙ্গম করছি না।
এই পাঠের আসর থেকে যদি একজন ব্যক্তিও এই পাঠের তত্ত্ব কথা হৃদয়ঙ্গম করে নিয়ে যেতে পারে, তাহলে শুধু আমার নয়, বাকি যত পাঠক আছে সকলের এটা সার্থকতা, যে তার পাঠ থেকে কেউ কিছু শ্রবণ করে সেটাকে মনন করেছে, তার জীবনে প্রয়োগ করেছে, তাহলেই সেটা আমাদের সার্থকতা। এই যে কল্পতরু রূপী এই যে ভাগবত, এখানে কি হয়েছে? কল্পতরু কয়টি? তিনটি না? এক হচ্ছে সেই স্বর্গের কল্পতরু, দ্বিতীয় হচ্ছে শ্রী গুরু কল্পতরু। গুরু হচ্ছেন আমাদের কল্পতরু। কারণ কি? গুরু আমাদের ভগবত লাভ করাতে পারে, গুরু আমাদেরকে ভগবানের সঙ্গে মিলিত করতে সক্ষম। আর যেখানে ভগবান